প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো পবিত্র মুহররম মাস। এই মুহররম মাসের রোজা কয়টি রাখতে হবে, কিভাবে রাখতে হবে, কখন রাখবেন, এবং এই 10ই মুহররম তথা আশুরার দিন এটা 2024 সালের কত তারিখে কি বারে, এই বিষয়গুলো আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা এই মুহররম মাস সম্পর্কে কালামে পাকের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ আল্লাহ তাআলার বিধানের গণনায় মাস 12টি এবং সেটা আসমান এবং জমিনের সৃষ্টির শুরু লগ্ন থেকে, এবং তার ভিতরে সম্মানিত 4টি মাস রয়েছে, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই 10ই মুহররম বা এই মুহররম মাসে এতগুলো ঘটনা ঘটে গিয়েছে যা অন্য অন্য মাসে ঘটে নাই। তার ভিতরে অন্যতম হচ্ছে যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে এই মুহররম মাসে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এই মুহররম মাসে তথা 10ই মুহররম সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে এই 10ই মুহররমে পাঠিয়েছেন, এবং দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সাক্ষাৎ করিয়েছেন এই 10ই মুহররম। এই 10ই মুহররম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম সহ ফিরাউনের কবল থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন এবং ফিরাউনকে পানির ভিতরে ডুবিয়ে মেরেছিলেন। এই 10ই মুহররম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দীর্ঘকাল অসুস্থ বা রোগ থাকার পরে তাকে সুস্থতা দান করেছিলেন। এই 10ই মুহররম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বাদশাহী ফিরিয়ে দিয়েছিলেন। এই 10ই মুহররম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছিলেন। এই 10ই মুহররম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। এই 10ই মুহররমে অসংখ্য ঘটনা ঘটে গিয়েছিল, যার কারণে এতটা ফজিলতপূর্ণ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তো এই 2024 সালের এই মুহররম মাসে কবে আমরা রোজা রাখব? 2024 সালের 17ই জুলাই বুধবার, এটি হচ্ছে 10ই মুহররম। যদি কেউ রোজা রাখতে চায় তাহলে এই 10ই মুহররম রোজা রাখবে, এবং এই 10ই মুহররমের সাথে আগে অথবা পরে একটি করে রোজা মিলিয়ে রাখবে, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি আমরা জানি তাহলে আমাদের কাছে আরো সুস্পষ্ট হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন দেখতে পেলেন যে মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে তথা 10ই মুহররম রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন তারা উত্তর দিল যে এই দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, এবং আল্লাহ তাআলা এই সমুদ্রের ভিতরে বা পানির ভিতরে রাস্তা তৈরি করে দিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে সম্পূর্ণভাবে নিরাপদে পার করিয়েছিলেন, এবং সেই পানির ভিতরেই, সেই নদীর ভিতরেই ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কারণেই এই দিনে রোজা রেখেছিলেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ, আর আমরা তার অনুসরণ করার কারণে, অনুসারী হওয়ার কারণে এদিনে আমরা রোজা রাখি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের থেকে আমরা হকদার বেশি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণের দিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এসে নির্দেশ দিলেন যে তোমরা এই 10ই মুহররম রোজা রাখো এবং ইহুদিদের বৈপরীত্য করো বা বিরোধিতা করো, অর্থাৎ তারা একটা রোজা রাখে, তোমরা যে কোনো একটা মিলিয়ে রাখবে, অর্থাৎ 9 মুহররম এবং 10ই মুহররম, অথবা 10ই মুহররম অথবা 11 মুহররম, 9-10 অথবা 10-11, এই দুইটি যে কোনো দুইটি রোজা রাখতে হবে। যদি কেউ রাখতে চায় এটা নফল বা মুস্তাহাব, যদি কোনো ব্যক্তি রাখে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আশাবাদী আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি এই মুহররমের রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে একটু চিন্তা করে দেখুন যে আপনি যদি যতগুলো মুহররম মাস পেয়ে যান এবং প্রত্যেকটা মুহররমের মাসে যদি আপনি এই 10ই মুহররম এবং সাথে একটি রোজা মিলিয়ে রাখেন এবং তার সাথে সাথে যদি পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়, এর থেকে উত্তম আর কি হতে পারে? অতএব আপনি চেষ্টা করবেন, আমি চেষ্টা করব, আমরা সবাই প্রত্যেকটা মুমিন মুসলমান চেষ্টা করব যে এই 10ই মুহররম রোজা রাখার জন্য। যদি কেউ শুধু 10ই মুহররম রোজা রাখতে চায় তাহলে সেটাও পারবে, যদিও সেটা মাকরুহে তানজিহি হয়ে যায়। তো আমরা চেষ্টা করব 9-10 অথবা 10-11, যেটা যদি ধরি 2024 সালের জুলাই মাসের
আপনি 16-17 জুলাই অথবা 17-18 জুলাই, মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি, আপনি এই 2 দিন রোজা রাখার চেষ্টা করবেন। আপনি 2টি রোজা রাখবেন। আর এই রোজার নিয়ত কিভাবে করবেন? আপনি নিয়ত এইভাবে করবেন যে আমি নফল রোজা রাখতেছি, বাস এইভাবে আপনি নফল রোজা রাখবেন। এবং এই রোজার জন্য তারাবি নামাজ পড়া শর্ত নয়। আর এই রোজার জন্য আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন ইফতার করবেন, ইফতারের ঠিক আগ মুহূর্তে আপনি যদি যে কোনো আপনার চাওয়া পাওয়া আশা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করেন, সেই রোজা মুখে ইফতারকে সামনে রেখে আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি রোজা রাখে একমাত্র আমার জন্যই রাখে, আসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজ হাতে দিব। এই কারণে আপনি যদি রোজা রেখে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেন যে হে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে জীবনের সব গুনার জন্য যদি ক্ষমা চান, তাওবা ইস্তিগফার করেন, লজ্জিত হন, আল্লাহ তাআলা আপনার জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। জিনা করতে করতে চোখ দুটোকে নষ্ট করে ফেলেছেন, কান দুটোকে নষ্ট করে ফেলেছেন, জবান এমনটা খারাপ হয়ে গেছে যে মানুষের সাথে কথা বললেই মিথ্যা কথা মুখ দিয়ে বের হয়ে আসে, গালিগালাজ বের হয়ে আসে, খারাপ কথা বের হয়ে আসে, এমন ভাবে দেহটাকে তৈরি করে ফেলেছেন। একটু কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আর বান্দা যখন আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে দোয়া করে, তখন আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন, বান্দাকে একেবারে নিষ্পাপ করে থাকেন। একেবারে নিষ্পাপ বলতে যে শিশুটা মাত্র ভূমিষ্ঠ হয়েছে এমন ভাবে নিষ্পাপ করে থাকেন। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আমরা চেষ্টা করব এই মাত্র 2টি রোজা আমরা রাখার চেষ্টা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ। আমরা চেষ্টা করব এই রোজা আমরা যেন রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রোজা রাখার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।